আসসালামু আলাইকুম সম্মানিত জিএসএম ভাই ও বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রইস আর আপনারা দেখছেন রইস পয়েন্ট প্রেজেন্ট। এই মুহূর্তে আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন, রেডমি নোট 4। তো এই ফোনটা যেটা সমস্যা রয়েছে সেটা যদি আপনাদেরকে দেখাই, আমরা যদি সামনের দিকে অগ্রসর হই, সিলেক্টিভ ল্যাঙ্গুয়েজ, তো ইউকে সিলেক্ট করাই রয়েছে। তারপরে চয়েস ইউর রিজিয়ন, অর্থাৎ আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে বলতেছে, এটা বাংলাদেশ। তো আমরা যদি নেক্সট করি, তো এই যে এখানে কানেক্ট টু নেটওয়ার্ক, তো এটা যদি আমরা স্কিপ দেই তো আমরা নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড হব না। তো সেই ক্ষেত্রে এখানে সিমও কিন্তু পাই নাই খুঁজে। তো আমরা যদি সামনের দিকে অগ্রসর হই, এখানে আপনারা সম্মানিত জিএসএম দেখতে পাচ্ছেন, কানেক্ট টু দ্য নেটওয়ার্ক টু অ্যাক্টিভ ডিভাইস। তো এই ডিভাইসটা নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করার পরে অ্যাক্টিভ করা সম্ভব। তো কেন অ্যাক্টিভ করা সম্ভব না, সেটা হচ্ছে এটা এমআই অ্যাকাউন্ট রয়েছে। এটা কি রয়েছে? এমআই অ্যাকাউন্ট রয়েছে। তো এমআই অ্যাকাউন্টটা এই মুহূর্তে আমরা রিমুভ করব, আর এটাই হচ্ছে গিয়ে আজকের কাজ। তো এটা এই মুহূর্তে মালিক ভুলে গিয়েছে। তো এটা আমরা Cm2 ডঙ্গলের মাধ্যম দিয়ে আমাদের এমআই যেটা লক রয়েছে সেটা রিমুভ করার চেষ্টা করব। তো সেটার জন্য আমাদের প্রথমে ফোনটা বন্ধ করে নেব। আর এই ফোনটা এমটিকে সিপিইউ ব্যবহার করা হয়েছে, আর এমটিকে সিপিইউ আমরা ব্রোম মোডে এই কাজটা করতে পারবো। তো আমরা এখন চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। সম্মানিত জিএসএম, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এই যে সাইডে যে টুলগুলো দেখতে পাচ্ছেন, এটা Cm2 টুল। তো এই মুহূর্তে আমরা এমটিকে যেটা 2 রয়েছে, এমটিকে 2টা জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করে নেব। কিছুটা সময় নেবে, তারপরে আমাদের কাঙ্ক্ষিত টুলটি ওপেন হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, নিঃসন্দেহে ভিডিওটা ইন্টারেস্টেড হতে চলেছে। সম্মানিত জিএসএম, আমাদের টুলটি এই মুহূর্তে ওপেন হয়ে গিয়েছে। তো এখন আমাদের যেটা কাজ রয়েছে সেটা হচ্ছে যে এখানে ব্যাজ, এখানে আমাদের ব্যাজ আমাদের সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমরা চলে যাব এক্সট্রায়। কোথায় চলে যাব? এক্সট্রা। তো আমরা এক্সট্রার থেকে আমরা চলে যাব মেমোরি টুল। তো মেমোরি টুল থেকে এখানে ইউনিট ডিভাইসটা আমরা ক্লিক করে দেব। তো ইউনিট ডিভাইসটা ক্লিক করে দিলে পারে আমাদের এখানে কি বলবে, আমাদের এইখানে সম্মানিত জিএসএম এই টুলে ওয়েটিং ফর ডিভাইস, অর্থাৎ ডিভাইসের অপেক্ষায় থাকবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর ডিভাইস কানেকশন। তো এই মুহূর্তে আমরা আমাদের ডিভাইসটা কানেক্ট করব। এই যে আমাদের বন্ধ অবস্থায় ফোনটাকে আমাদের কানেক্ট করতে হবে বন্ধ অবস্থায়। তো জাস্ট এই যে আমরা কোনো প্রকার কোনো বাটনও প্রেস করার দরকার নাই, যেহেতু এমটিকে সিপিইউ। তো জাস্ট আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কানেক্ট করার সঙ্গে সঙ্গে কম্পিউটারের স্ক্রিনে এটা বুট পেয়ে গিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বুট ডান। তো এখন এই যে সম্মানিত জিএসএম, আমাদের এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেমোরি যেটা টুল রয়েছে, মেমোরি টুলে Emmc প্রোগ্রাম থেকে আমাদের এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোটেক্ট 2টা জাস্ট ওকে টিক মার্ক করে এখানে রাইট বাটন ক্লিক করব, এবং এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইথ সিলেক্টেড। তো জাস্ট আমরা উইথ সিলেক্টেডে ক্লিক করে দিব, তাহলে পরে সিলেক্টেড উইথ প্লেসেড ইরাজ অপারেশন। তো এটা জাস্ট আমরা শিওর ইয়েস করে দিব। তো ইয়েস করে দিলে পারে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইরাজ সিলেক্টেড। তো এটা আমাদের ইরাজ হয়ে গিয়েছে, প্রোটেক্ট টু ইরাজ পার্টিশন ওকে, অপারেশন ফিনিশ। তো জাস্ট এই মুহূর্তে আমরা আমাদের ডেস্কটপটা ক্লোজ করে দিব। আমাদের ডেস্কটপের কাজ শেষ, আমাদের কম্পিউটারের কাজ শেষ। তো এই মুহূর্তে
আমরা যেহেতু বন্ধই ছিল, জাস্ট আমরা শুধু ওপেন করে নেব। কী করে নেব? শুধুমাত্র ওপেন করে নেব। আর ওপেন করতে কিছুটা সময় লাগবে, যেহেতু আমাদের ইউএমসি প্রোটেকশন 2 থেকে আমাদের ইরাজ হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে কি এমআই অ্যাকাউন্ট। তো আমাদের স্কিপ বা নেক্সটের যে বিষয় ছিল সেটা কিন্তু দেখাচ্ছিল না, স্কিপ করা যাচ্ছিল না। সম্মানিত জিএসএম, ইনসার্ট ইউর সিম কার্ড। তো আমরা যদি নেক্সট করি, নো করি, তো আমাদের এখন কিন্তু আর কোনো কিছু দেওয়া লাগতেছে না। আপনাদের গোড়ার থেকে যদি দেখাই, এই যে শুরুর থেকে যদি দেখাই, তো আমাদের কিন্তু এখন এই ওয়াইফাই অপশনটা স্কিপ দেওয়ার পর সিম স্কিপ দেওয়ার অপশন রয়েছে, স্ক্রিন লক স্কিপ দেওয়ার অপশন রয়েছে। প্রতিটা জায়গায় আমরা স্কিপগুলো দিতে পারতেছি। তো জাস্ট আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন যে আমাদের ডিভাইসটা এই মুহূর্তে আনলক হয়ে গিয়েছে। সম্মানিত জিএসএম, আমার দেখানো ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে কি, আমার ছোট্ট একটা দোকান রয়েছে, এখানে আপনার মোবাইল হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ইএমসি রিপেয়ারের উপর কাজ শিখতে পারবেন। যারা আগ্রহী তারা ভিডিও ডেসক্রিপশনে আমার যোগাযোগের ঠিকানা দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। তো শেষ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।